বৌদি সেজেছে দেখো, এই যে মনা, এই যে বড় মা, এই যে সান, আর আসছে ওরা। ওটা দেখলাম বিস্কুট পাচ্ছি না, এখানে দেখি আছে নাকি। এই তো তোর এই স্বভাব। মেয়েদের কাছে অলংকারই হচ্ছে সব, সেটা রূপোরই হোক কিংবা সোনারই হোক কিংবা ডায়মন্ডেরই হোক, আবার কিংবা কেনাই হোক। আর আমার কাছে রূপো সোনার থেকেও আমার মনে হয় কেনা জিনিসের আকর্ষণটা একটু বেশিই হয়। তো রকমের কেনা জিনিস আছে বলতো, যেটা সোনা জিনিসকে ছাপিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা সত্যি কথা আছে যে সোনার মতো আর কিছু হয় না আমাদের মতো পরিবারে হীরের মানে স্বপ্ন দেখা, হীরের দেখা মানে। আর সোনাটা তাও একটু আধটু ছিটে ফোটার মধ্যে চলে, কিন্তু হীরেটা একবারই হচ্ছে স্বপ্ন দেখা। আর রূপোটা অতটা একটু থাকে, কিন্তু এখন যা সোনার রূপোর দাম হয়ে গেছে বলবো তোমাদের আর। যাই হোক, প্রথমেই কেন এই সোনা রূপো নিয়ে কথা উঠালাম, তার কারণ হচ্ছে মনাকে আজকে রূপো জিনিসগুলো সব পরাচ্ছি। আর আজকে আমি যাব আমার বাপের বাড়ি, এই জন্যই মনাকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোমরের বটফল, মানে বিছেও বলে হয়তো অনেকজন। এই কোমরের বটফলটা পরালাম, দুটো পায়ের মল পরালাম, বালা, আর এখন দেখছি সবার শেষে একটু নেল পালিশ পরিয়ে দিই, না হলে মেয়েটার পাগুলো কেমন অপূর্ণ লাগছে, তাই একটু পূর্ণতা পাইয়ে দিচ্ছি। নুপুরগুলো পরিয়ে মনার পাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই নুপুরগুলো রূপোর নয়, রূপোর নুপুর আছে কিন্তু এত মোটা মোটা রূপোর নুপুর নয়। এইগুলো মানে আমার ননদের শাশুড়ি মনাকে দিয়েছিল, যখন ওদের বাড়ি গিয়েছিলাম তখন এই নুপুরগুলো ওকে দিয়েছিল, ওর পায়ে পরিয়ে দিয়েছিল একবারই। তারপরে দেখছি যে ও এই নুপুরগুলো পরেছে, আমাকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছে বলতে, এগুলো মানে কেমন লাগছে কথাটা বলছিল দিদির শাশুড়ি। তো দেখলাম সত্যি খুব সুন্দর লাগছে। আর তোমরাও কমেন্ট করে জানিও আমার সোনা মায়ের পাগুলো কেমন লাগছে। এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো এতদিন ব্লগটা হয়ে ওঠেনি, তোমরা জানো মনার শরীরটা খারাপ ছিল। আর মনা এই দেখো এখন শুয়ে আছে। আর আজ থেকে ব্লগটা শুরু করলাম, আজ থেকে নয়, আজ বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। ঘড়িতে এখন বাজে 3টে, আর 3টের সময় ভর্তি দুপুরবেলায় কেন ঘুমাইনি। এখন দুপুর নয়, দুপুর থেকে বিকেল হয়ে যাচ্ছে, তো ঘুমাইনি একটা কারণ, আজকে বাপের বাড়ি যাব। আমার বাপের বাড়ির সাইডে গাজন। যে আমার ভিডিও আগের বছরও দেখেছো, সে এবছরে জানবে যে কিসের গাজন হয়। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে শিবের গাজন হয়। তো গাজন উপলক্ষে আমার বাপের বাড়ি যাব। আর আমার দিন করা দাদা দিয়ে আসবে, ছোটদা। আর হচ্ছে এই যে মনা এখানে শুয়ে আছে, আমার ঘর যাবে না, তার জন্য ঘুম থেকে উঠে পড়েছে যে কখন যাব করে। আর ওকে দেখতেই পেলে আমি নুপুর পরিয়ে দিলাম, নেল পলিশ পরিয়ে দিলাম, ওর যা গয়নাগাটি ছিল ওগুলো সব পরিয়ে দিলাম। আর আমিও সেরকম কিছু সাজিয়ে নিয়ে সিম্পলের মধ্যে যাব। তো গিয়ে ওখানে আজকে আছে রাত গাজন। হ্যাঁ, আজকে আমি রাত গাজনের দিনেই যাব। আর গিয়ে কী করি না করি সেগুলো তোমরা সবাই দেখতে থাকো। ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, তো যাই হোক দেখতে থাকো ব্লগটা। এই বকবকনি শুনে যেন স্কিপ করে দিও না। আর মনা হাই তুলেই যাচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম ভাঙে নাই, আর এইদিকে হাই তুলেই যাচ্ছে। বলবে আজকে মনা কোথায় যাবে গো না? ওই যে মামার বাড়ি যাবো। আমি যে ঘুমাচ্ছিলাম। আর বলবে না, ও বলতে চাইছিল এই ঘুম থেকে উঠলাম, মা আমাকে সাজিয়ে দিয়েছে। একবার বললো যেই ভিডিওটা মানে স্টপ হয়ে গেছে, তেমনি আবার বলছি বল, বলছে না আর বলবো না। তো যাই হোক, ওকে আমি ওর গয়না টয়না পরিয়ে দিয়েছি, একটু সাজিয়ে দিয়েছি। মেয়েটার অনেক দিন ধরে শখ যে ও মামার বাড়ি যাবে। প্রত্যেক দিন আমাকে বলে যে মা মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাবো, যাওয়া হয় না। কি জানো তো, বলে কাছে বাপের বাড়ি হলে নাকি ঘন ঘন যাওয়া যায়। না না, ওটা একদমই নয়। আমি কই ঘন ঘন যাই, আমার অত ঘন ঘন যাওয়াই নেই। মনে হয় বাবার কাছে কদিন থাকি, বাবাকে রান্না করে খাওয়াই। বিয়ের পর সেরকম হয়ে ওঠে না। তো বিয়ের আগে যেটা ভাবা হয় সেটা বিয়ের পরে একদম হয়ে ওঠে না। রোদ দেখো বাইরে। আর এখন থেকে আমরা মা বেটি দুজনে মিলে উঠে পড়েছি। মনা যাবে মামার বাড়ি আর আমি যাব আমার বাড়ি, তার জন্য একটু আনন্দ হচ্ছে। হয়ে গেছি আর সিম্পলে যাচ্ছি, এই তো কিছুটা রাস্তা, তাও একটুখানি সেজে গুজে নিয়েছি।
আর মনা গেছে টুটু কাকাদের ঘরে চটিগুলো আনতে, ওই যে চলে এসেছে। মনাকে আমি রেডি করে দিয়েছি। চটিগুলো পেলি কই? ও চটিগুলো কালকে ফেলে এসেছিলো, তো আজকে আনতে গিয়েছিল। ওই চটিগুলো নিয়ে যাব, ওখানে গিয়ে তো পরতে হবে। আর পরে সবসময় এই জুতোগুলো তো পরলে হবে না, সেই জন্য এই ছাওয়াই চটিগুলো নিয়ে নেব। আমি একটু চেঞ্জ করে নিয়েছি, এই জন্য নাইটি পরে নিয়েছি। আর যেগুলো আমার খুঁজছিলাম সেগুলো আমি পাইনি, কোথায় যে রেখেছি, ভাই যে কোথায় রাখলো দোলের সময়, আর খুঁজেই পাচ্ছি না। যাই হোক, কালকে একবার খুঁজবো টাইম নিয়ে। আজকে দেখে এলাম 2টো বস্তা, ওই যেই দোকান ঘরটা ছিল ওই দোকান ঘরে দেখে এলাম। আবার বাড়িতে শোকেসটা দেখলাম, যে শোকেসের ভেতরে ওই জামাগুলো নেই। জামাগুলো আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রেখেছি মনেই পড়ছে না। আর লুঙ্গু আসছে, লুঙ্গু বালতিটা নিয়ে কী করবে? কী করবি বালতিটা নিয়ে? ও পাখিটাকে দেখতে যেতে বলেছে। ও একটা পাখি পেয়েছে। পাখি কুড়ি পেয়েছিস? কুড়ি পেয়েছিস? কুড়ি পেয়েছে ঝড়ে, ঝড়ে কুড়ি পেয়েছিস? তাহলে বাসা থেকে পলক আমনা বদমাশিগিরি করে বাসা থেকে ফেলে দিয়েছিল পাখিটাকে, দিয়ে নঙা কুড়িয়ে নিয়ে চলে এসেছে। বাসা করে দিয়েছিল, দিয়ে উঠতে গেছে, দিয়ে আর পারে নাই। দিয়ে সেই জন্য ও একটা পাখিটাকে ঘরে এনে পুষে পুষে রেখেছে। ওর মা খাইয়ে দিচ্ছে, ও খাইয়ে দিচ্ছে। তোমাদেরকে দেখাবো ওই পাখিটাকে। তার আগে আমি একটু চা খেয়ে নিয়ে যাচ্ছি। আর তো বুনি কোথায়? মনে হয় ইয়ের সাথে গেছে, বাপির সাথে গেছে। এই সাথে শুনতে পাচ্ছিলাম দাদির দোকান গেছে মনে হয় দোকান গেছে বাপির সাথে। নিয়েছি বিস্কুট, খুঁজে পাই নাই রান্নাঘরে। গোটা রান্নাঘরটা দেখলাম, বিস্কুট পাচ্ছি না। এখানে দেখি আছে নাকি, এখানে চাটা রাখি, পাই নাই বিস্কুট। ওই খেয়ে নিই চাটা। মনে করলাম একটু বিস্কুট দিয়ে খাবো, পাই নাই। বাপি কোথায় রেখেছে কে জানে। এই তো তোর এই না টাকা রে ভাই, তারপর আমি দেখে নিচ্ছি। দিশা দোলের ভিডিও দেখছে এতদিন পর। কবে ভিডিও পোস্ট করেছি আর আজকে ভিডিও দেখছো। তাও আমি আবার সাবস্ক্রাইব করে দিলাম চ্যানেলটা। সাবস্ক্রাইব করেছিল না, বলছে হ্যাঁ রে করা আছে হ্যাঁ, বলছে হ্যাঁ রে সাবস্ক্রাইব করা আছে। তারপরে দেখছি বাবা সাবস্ক্রাইবই করা নেই। দুটো আঙুলকে বাম্পার রাখানো হয়েছে। তো এখানে এখন বসবো, এই যে এই মাচাটাই। আই খাবি আই। এই যে তরমুজ কেটেছে বাপি, কখন থেকে খা 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 করছে। আমরা দুজনে খাই, তারপরে মেয়ে আসবে খাবে। মেয়ের আগেই মা আর মাসি চালিয়ে দিচ্ছে, মেয়ের খাবার কোনো ইয়ে নাই। আর মেয়েটাই খাবো করছিল। ও আসুক, দোকান গেছে বড় মার সাথে, এসে পরে খাবে। কিন্তু তরমুজ লাল নেই, বুনজি পরে খাবে, আগে মা আর মাসি খেয়ে। হ্যাঁ জামা কাপড়, এতক্ষণ তো তরমুজ খাচ্ছিলাম, তো বার করে নিয়েছি। এরপর বৌদিদের বাড়িতেই সাজতে যাবো। আর বৌদিদের বাড়িতে দেখি যে পজিশন একটু খারাপ আছে, তাহলে আমাদের বাড়িতে এসে একটু কুস করে সেজে চলে যাবো। এই আর এইটা তো যাই হোক, একবারে সাজা গোছার পর দেখা হবে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। বৌদি সেজেছে দেখো, এই যে মনা, এই যে বড় মা, এই যে সান, আর আসছে ওরা। আর এটা হচ্ছে আমি। হ্যাঁ এইবার আমরা তাড়াতাড়ির মধ্যেই গাজন দেখতে এসেছি। না হলে যখন আমরা আসি তখনই জানো এই ভক্তদের পুজো হয়ে যায়, সবাই বক্স নিয়ে যখন ওই ঠাকুরতলার কাছে চলে যায় তখন আমরা আসি। আর এবারে এসে দেখছি না পুজো হচ্ছে, আর তাও এভাবে একটু আমরা দেখতে পাচ্ছি একটা সাইডে দাঁড়িয়ে। আর না হলে তো এত ভিড় হয় যে আর দেখাই যায় না। আর এখন এই সাইডটাই দাঁড়িয়েছি বলে একটু দেখা যাচ্ছে, আর তাড়াতাড়ির মধ্যেও আমরা আসতে পেরেছি। বেশিক্ষণ
বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, আর ভিড়ের মধ্যেখানে দাঁড়ালে বেশি গরম করে, তাই একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম। বৌদি, মনা ওরা সবাই ওখানে দাঁড়িয়েছিল, তাই আমিও দাঁড়ালাম। তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে বললাম চলো যেখানে আসল গাজনটা হচ্ছে সেখানে একবার দেখে আসি, মানে ঠাকুরতলাটার কথা বলছিলাম। বৌদি বড়মা বললো যে না আমরা এখানে বসি, তুই ঘুরে আয়। তাই মেয়েকে নিয়ে একবার চলে এলাম এই ঠাকুরতলাটায় দর্শন করতে আর প্রণামও করতে। তারপর এসে দেখি বাহ, খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু আগের বছরের সাজানোটা বেশ সুন্দর হয়েছিল। আমাদের গ্রামের এই পাড়াটাতেই এই গাজনই বেশি ধুম হয়, তাছাড়া আর অন্য কোনো পুজো এখানে অতটা নেই। আছে যখন সেই আমাদের ওইখানে কালিদাসের মহোৎসবটা হয় তখন হয়, কিন্তু আমাদের ওইখানে যেমন দুর্গা পুজো, সরস্বতী পুজো এসব লেগেই আছে, এইখানে তেমন গাজনটাতে ধুম হয় বেশি। আর তারপরে সরস্বতী পুজো হয়। চলে এলাম এই মেলাটা দেখতে। মেলাটা চলো একবার দেখে নিই। এই মাত্র এলাম আর চেঞ্জ করে নিয়েছি আমি, আর মনা খালি গায়েই আছে, কারণ প্রচণ্ড গরম তো সেই জন্য আর কোনো ওকে জামা পরাইনি। তো দেখো ও মাইপোস চুষছে, ও ঘুমিয়ে যাবে, আর কিছু খাবে না। ও খেয়েছিল একটু সানের সাথে একটু মোগলাই খেয়েছিল, একটা ফুচকা খেয়েছিল, আবার বড়মা পাঁপড় কিনে দিয়েছিল, সেই পাঁপড় ভাজা কটা খেলো। সারা দিন আজকে টুকিটাকি মুখ চলতেই থাকছে। আবার গাজন দেখতে যাওয়ার আগে মুড়ি খেয়েছে বড়মার সাথে দোকান গিয়ে, তার জন্য এখন আর কিছু খাবে না। তো না খাওয়াই ভালো, বেশি অতিরিক্ত চাপ ওকে দেবো না খাওয়ার জন্য। তো ওর যেটা ভালো লাগবে সেটা খাক, আজকের মতো বলছি, যেমন টুকিটাকি খাওয়া হয়েছে সেই জন্য। আর যদি না সেরকম খাওয়া হতো তাহলে ওকে চাপ দিতাম একটু খাওয়ার জন্য। ভাত খাবো, আলু সানা, মাছের ডিমের বড়া, আর আছে মাছ মাখা। তো বাপি আর আমি ভাত খেয়ে নিই, আর মনা তো খায়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে আসছি। টাটা।